ফল লাগাইছি তেঁতুল, চাই আম, চাই ইনসাফ, আর জুলুমের গাছ রোপণ করছি। বলেন ইনসাফ আসবে কোত্থেকে? কোত্থেকে ইনসাফ পাবেন? তেঁতুল গাছ লাগাইয়া আমের আশা করা যায় না, এক গাছ লাগাইয়া আরেকটা জিনিসের আশা করা যায় না। জুলুমের গাছ লাগাইয়া ইনসাফের আশা করি, ন্যায়পরায়ণতার আশা করি, দয়া আর মায়ার আশা করি, পাবো কোথায়? ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা নাজিল করেছি সে অনুযায়ী যারা দেশ পরিচালনা করবে না, আদালতের ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা সবাই ফাসিক। আমরা গোটা জাতি ফাসিক হয়ে গেছি। তো আমাদের উপর ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আসবে কোত্থেকে? বলেন কোত্থেকে আসবে? মাইকটা একটু বাড়াইয়া দেন। এমনকি আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে নাজিলকৃত কোরআনের বিধান দিয়ে, ওয়াহির বিধান দিয়ে, নবীর সুন্নাহর বিধান দিয়ে যারা ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ তাআলা বলেন তারা কাফের, তারা কাফের। তাহলে 3 আয়াতে বলা হয়েছে। এক আয়াতে বলা হয়েছে তারা জালেম, আরেক আয়াতে বলা হয়েছে তারা ফাসিক, আরেক আয়াতে বলা হয়েছে তারা কাফের। জালেম কারা? জালেম আমরা সবাই, আমরা কায়েম করতে পারি নাই। ফাসিক কারা? যারা মন থেকে চায় না যে ইসলাম আসলে আমরা যা তা করতে পারি, এখন যা করে বেড়াই, স্বাধীন, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, স্বাধীনতা থাকবে না, নারী পুরুষ একসাথে আছি, আকাম কুকাম করতে পারি, এগুলো করতে পারবো না, এই জন্য মন থেকে চায় না, এরা ফাসিক। আর যারা অস্বীকার করে যে না মধ্যযুগীয় বর্বরতার সেই নিয়ম কানুন এখানে চলবে না, আছে কিনা নাই রাষ্ট্রে, অস্বীকার করে যে সেই ইসলামী বিধান রাষ্ট্র পরিচালনা করবে, হবে না, এটা চলবে না, বলে ইসলাম চলবে না, রাষ্ট্রীয় হবে, ওরা কাফের। 3 আয়াতে 3 দলের কথা বলা হয়েছে। আমি চাই, আমি জালেম, আমি পারছি না, তাও জালেম আমি। আর যে চায় না মন থেকে, একটু একটু চায়, আবার একটু একটু ইসলামে, আবার চায় না যে বাবারে বাবা আমি যে চুরিদারি করি, যেইভাবে টেবিলের উপরে নিচে সব দিক দিয়ে টাকা কামাই, আমার তো হাত কাটা যাবে ইসলাম আসে। সুরের কি? সুরের সাজা কি? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ, চোর মহিলা উভয়ের হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে সাজা হিসাবে। জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা সাজা এবং আল্লাহর পক্ষ থেকে অন্যদের জন্য শিক্ষা। এক চোরের হাত কাটা যাবে, গোটা দেশ থেকে চুরি অভ্যাস দূর হয়ে যাবে, সব সাধু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলেন, কেউ যদি হত্যা করে, এর বিধান বিচার হত্যার বদলে, হত্যা কার পক্ষ থেকে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন, আরে জ্ঞানীরা তোমরা বুঝবা, একটু চিন্তা করলে যে রক্তের বদলে রক্ত যদি হয়, হত্যার বদলে যদি হত্যার বিচার হয়, তাহলে এতে তোমাদের জীবন নিহিত রয়েছে। তোমাদের মধ্যে একজন হত্যাকারী যখন বিচারে তার কল্লা ফেলে দেওয়া হবে,
আর কোনো হত্যাকারী হত্যার সাহস পাবে না। এতে তোমাদের জীবন লাভ হবে। ঠিক না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা যা চাই, দুই একটা চাওয়া আমাদের হয়তো ভুল আছে, না হয় প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে ইনসাফ চায়, ন্যায়পরায়ণতা চায়, নিরাপত্তা চায়, দয়া মায়া চায়। একটা সন্তান যখন বাবার দয়া মায়া সে চায়, বাবা তাকে ধমক দিয়ে সে দুঃখে কষ্টে কাঁদে, যেমন বাবা আমাকে আদর কম করে। একটা ছেলেকে আদর করে আর একটা ছেলেকে কম আদর করে, তো ওই ছেলেটার অনেক দুঃখ। অন্য কেউ তার সাথে ভালো ব্যবহার করে না, এত দুঃখ নাই। বাবা তার সাথে ধমক দিয়ে কথা বলে, বাবা তারে দেখতে পারে না, এটার কিন্তু অনেক দুঃখ। ঠিক আমি মুসলমান শাসক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাবার জায়গায়, শাসক গার্জিয়ানের জায়গায়, শাসক অভিভাবকের জায়গায়, শাসক হইয়া যদি শাসিত ব্যক্তির সাথে, দেশের সাধারণ নাগরিকদের সাথে কোনো কড়া আচরণ করে, কোনো খারাপ আচরণ করে, এটা অনেক বড় দুঃখের বিষয়। আমরা তাদের কাছ থেকে ভালো আচরণ চাই, ঠিক ঠিক, দয়া চাই, মায়া চাই। দয়া মায়ার বিপরীত কোন আচরণ পাওয়া গেলে এটা অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক। চাই দয়া মায়া, কিন্তু শাসক আনছি নির্দয়। আপনার আমার খুনের রক্তের কোনো দাম নাই, অন্য কিছুর দাম আছে, ইট পাথরের দাম আছে, আপনার আমার রক্তের কোনো কি নাই? জোরে বলেন, দাম নাই। ইট পাথরের মূল্য আছে। একটা বাবা যদি দুই ছেলেকে দুই চোখে দেখে, এটা যেমন সন্তান সয় না, দেশের নাগরিকও এটা সয় না যে শাসক দেশের নাগরিকদেরকে দুই ভাগ করে ফেলবে, বন্টন করে ফেলবে। আফসোস, সম্মানিত উপস্থিতি, আমরা যেটা চাই সেটা যদি পাইতে হয়, আমাদেরকে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যে বিচার ব্যবস্থা মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য এই বিশাল বিশাল কোর্ট আদালত, প্রত্যেকটা জেলায় জেলায় জজ কোর্ট আদালত, বিচারক নিয়োগ, কত বিশাল আয়োজন। কেন? কেন? মানুষের মধ্যে ইনসাফ দেওয়ার জন্য। মানুষ নির্যাতিত হয়ে আদালতের কাছে আসবে, ইনসাফ চাইবে, ন্যায় বিচার চাইবে। বলেন, এই যে আদালত প্রত্যেক জেলায় জেলায়, থানায় থানায় বিচারক আছে, ইনাদের মাধ্যমে আমরা কি সেই ন্যায় বিচার পাচ্ছি? পাচ্ছি? কারণ এটা ইসলামী বিচার ব্যবস্থা না, এটা কারো হয়ে কাজ করে, কারো ইশারায় চলে, এটা অন্ধ, এটা ন্যায় অন্যায় বুঝে না। এগুলো সব কিছুর সমাধান ইসলামে আছে, যেগুলো আমরা চাই। প্রত্যেকটা জিনিস ইসলামে আল্লাহ দিয়েছেন, কারণ ইসলাম এটা স্বভাব যার ধর্ম। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্বভাব যিনি তৈরি করেছেন, আমাদেরকে স্বভাব, যেই স্বভাবের উপর তিনি তৈরি করেছেন, সেই স্বভাবের উপর তিনি দ্বীন ইসলাম বিধান দিয়েছেন। এই বিধানের সাথে স্বভাবের সাথে শতভাগ মিল, একটু এদিক সেদিক হবে না।